সরকার নির্ধারিত জ্বালানি মিলছে না ফিলিং স্টেশনে, সরবরাহ না থাকায় বন্ধ অনেক পাম্প। জ্বালানির জন্য ফিলিং স্টেশনে আজও ছিল যানবাহনের দীর্ঘ সারি। যদিও সরকারের বক্তব্য ভিন্ন, জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন যে সংকট নেই জ্বালানির, আপাতত দামও বাড়ানো হচ্ছে না। জ্বালানির জন্য রাজধানীর সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরও কাটছে না অনিশ্চয়তা। তেল সংগ্রহের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে ক্ষুব্ধ চালকরা। ওইদিকে আপনার ৫-৬টা পাম্প ঘুরে আসছি, কোনো পাম্পে তেল দিতেছে না, বন্ধ। শতকরা দেখা গেছে প্রায় ৭০টা পাম্পই তেল নাই। আমি সপ্তাহে একদিন তেল নিতাম, এখন 2 দিন পর পরে তেল নিতে হচ্ছে। যে তেলের জন্য যে এত লম্বা সিরিয়াল কল্পনাও করিনি। রাজধানীর অনেক ফিলিং স্টেশনেই নেই তেলের পর্যাপ্ত সরবরাহ। এ নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছেন ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা। আমরা সেহরি খেয়ে ঠিক মতো নামাজটা পড়তে পারিনি। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ওই দেখেন লাইনে গাড়ি, আমরা এখনই বলতেছি যে 5টায় আসলে তেল দিতে পারে, 6টায় কি ইফতারির পরে। আগে আমরা 3 গাড়িও তেল এখানে আনতে পারছি। এখন দেখা যাচ্ছে 1 গাড়ি তেল, 1 গাড়ি অকটেন, 1 গাড়ি ডিজেল। আমাদের পাম্পে তেলের কোনো স্বল্পতা নাই, আমরা যা ডিমান্ড করতেছি তাই পদ্মা ডিপো থেকে পাচ্ছে। সাংবাদিক বন্ধুরা, এদিকে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বিদেশ থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ। তাই ঈদে সংকট হবে না বিদ্যুৎ ও জ্বালানির। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য আমরা সর্বতভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি। এক বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, এখন থেকে 2 লিটার থেকে বাড়িয়ে মোটরসাইকেলের রাইড শেয়ারকারীরা দিনে সর্বোচ্চ 5 লিটার অকটেন বা পেট্রোল নিতে পারবেন। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।